নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। যেহেতু আমি মায়ের জন্য যা যা করি, মায়ের পুজো কীভাবে করি তার কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর তোমরা সেটাতে খুব ভালোবাসা দাও, তোমাদের খুব ভালো লাগে, তোমরা অনেক কিছু জানতে চাও। তাই মায়ের জন্য নতুন কিছু করলেই মনে হয় যেন তোমাদের সামনে তুলে ধরি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, মানে ভিডিও না ঠিক মিনি ব্লগে বলেছিলাম যে মায়ের জন্য রূপোর কী কী কিনলাম বা পেলাম সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো। আমি যে বাসনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমি কিছু করেছি আর এক ভক্ত মাকে দিয়েছে, কারণ তার মানসিক ছিল মায়ের কাছে যে তার মানসিক পূর্ণ হলে মাকে কিছু বাসন দেবে আরতির। কী কী আর কি পেলাম তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমাদেরকে ভিডিওতে তোমরা হয়তো দেখে নিলে যে একটা থালা দেখালাম আর এখন একটা গ্লাস। এইগুলো সবকটাই হচ্ছে সিলভার প্লেটেড, মানে হচ্ছে বেস মেটালটা হচ্ছে পিতল আর তার উপর সিলভার প্লেটিং করা। তো দেখো কি সুন্দর, আর ফিনিশিংটা খুবই সুন্দর, আর যে ডিজাইন যেগুলো আছে সেগুলোও অপূর্ব। আর তোমরা দেখে নাও একদম মিরর ফিনিশ। আর থালা গ্লাসটা দেখিয়ে দিলাম। আরতির জন্য যে সে বিশেষ জিনিসগুলো লাগে সেগুলো যেমন কর্পূর, পঞ্চপ্রদীপ, এগুলো তো আছেই। তাছাড়াও আর কি থালা, গ্লাস, ঘটি, মাকে পায়েস দেওয়ার জন্য হচ্ছে বাটি, তার সাথে চামচ, এগুলোও পেয়েছি। তোমরা দেখো একে একে সব দেখাচ্ছি। গ্লাসটা আমি একটু বেশিক্ষণ ধরে দেখাচ্ছি কারণ আমার গ্লাসটা খুবই পছন্দ হয়েছে। এবার তোমরা দেখো হচ্ছে ঘটিটা দেখাবো। এই ঘটিটাও পুরোপুরি সিলভার প্লেটেড। আর ঘটি, বাটি, থালা, গ্লাস এই চারটে পুরো একই ফিনিশের উপর, মানে ডিজাইনটা প্রায় একই। তোমরা দেখে নাও, মিরর ফিনিশ আছে ভিতরে। ঘটিটা দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে যে বাটিটা, পায়েসের জন্য যে বাটিটা আর কি দিয়েছে সেই বাটিটা দেখে নাও। এটাও প্রায় একই ডিজাইনের উপরেই আছে, ভিতরটা মিরর ফিনিশ। আর বাটির সাথে চামচটাও তোমাদেরকে দেখাবো। দেখো সবকটা মানে ডিজাইন পুরো একদম পারফেক্ট ফিনিশিংয়ের উপর আছে। এবার তোমাদেরকে চামচটা দেখাবো। মানে বাটি এগুলো সাইজ কিন্তু খুব একটা বড় না, মানে খুব বড় না খুব ছোটও না, একদম পারফেক্ট সাইজ। মানে আমার মায়ের যে সাইজ তার অনুযায়ী একদম পারফেক্ট। আর এগুলো হচ্ছে শখের জিনিস, কারণ এগুলো হচ্ছে নিত্যদিনে ব্যবহারের জন্য না। নিত্যদিনে ব্যবহারের জন্য পিতল, কাঁসা এগুলোই ঠিক আছে। আর এগুলো হচ্ছে যখন বিশেষ বিশেষ দিন, বিশেষ অমাবস্যা, কি অমাবস্যা, তারপর কালী পুজো, দুর্গা পুজো, এইসব সময় ঠিক আছে। এছাড়া বিশেষ বিশেষ দিনে এটা দেখো, এটা হচ্ছে একটা পঞ্চপ্রদীপ, মানে খুবই সুন্দর। এখানে দেখো ডিজাইনটা কত সুন্দর, আর যে ধরার যে জায়গাটা কতটা ফ্যান্সি। এবার দেখাবো হচ্ছে এই কর্পূরদানিটাও খুব সুন্দর। আর পঞ্চপ্রদীপের যেরকম স্টাইল বা ডিজাইন ওরম টাইপেরই করা। এরকম ভিডিওতে আগে কোনো দিন করিনি, তো জানি না তোমাদের ভিডিওটা আদতেও ভালো লাগছে কিনা, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো তোমাদেরকে প্রদীপটা দেখাবো। প্রদীপটা খুব বেশি ডিজাইন থাকবে বা একটু অন্যরকম হবে, ওটা আমার ঠিক পছন্দ হয় না। একটু সিম্পলের উপর থাকবে, একটু যেরকম নর্মাল হয় আর কি, ওইরকম ডিজাইনই আমার ভালো লাগে। তো প্রদীপ আর এই ধূপদানি, এই প্রদীপটাও পুরো একই রকম। প্রদীপের ফিনিশিংটাও খুব সুন্দর, আর ধূপদানির ডিজাইনটাও একদম মনের মতো। আর এবার দেখো এই ছোটো বাটিটা, এটাও খুব সুন্দর। আর এর ফিনিশিংটাও না ওই থালা গ্লাস যেরকম দেখিয়েছিলাম ওইরকম টাইপের ফিনিশ, মানে মিরর ফিনিশ। এই বাটিগুলো ছোটো হলে কী হবে, এগুলো কিন্তু খুব কাজের। অনেক সময় মনে হবে যে এই এত ছোটো বাটি কী কাজে লাগবে, কিন্তু এগুলো অনেক সময় কাজে লেগে। আর একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে খুব সুন্দর, আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে এই সিঁদুর কৌটোটা। এটাও পুরোপুরি রূপোর ফিনিশ, মানে সিলভার প্লেটেড। দেখো কত সুন্দর, বেশ সুন্দর এই সিঁদুর কৌটোটা। আর এগুলো একসাথে সাজিয়ে রাখলে না খুবই সুন্দর লাগবে দেখে। এবার তোমাদেরকে দেখাবো কিছু পিতলের জিনিস যেগুলো আর কি আমি কিনলাম। তো প্রথমেই হচ্ছে একটা ধুনোদানি আর কি। তো এটা দেখো কত সুন্দর, এটা হচ্ছে নতুন কিনেছি। আর এগুলো আমি কিনেছি সব নতুন বাজার থেকে, এই পিতলের জিনিসগুলো। দেখলে ধুনোদানিটা কত সুন্দর। আসলে আগের যেটা ছিল সেটা একদম, ওটা অনেক দিনের, ওটা একদম কালো হয়ে গেছিলো, তো আর কি নতুন একটা নিয়েছি। আর এটা হচ্ছে জলশঙ্খ আর জলশঙ্খের স্ট্যান্ড। জলশঙ্খটাও আমার মনের মতো হয়েছে। ইচ্ছা আছে ভবিষ্যতে রূপো দিয়ে বাঁধিয়ে নেওয়ার, কিন্তু দেখা যাক কিছুদিন পরে ওটা করব। তারপরে হচ্ছে আমি একটা সলিউশন কিনেছিলাম, যেটা হচ্ছে পিতাম্বরী সলিউশন। এটা আর কি পিতল, তামা এগুলো মাজার জন্য খুবই সুন্দর। পিতলের ভালো জিনিস বলতে নতুন বাজারে খুব সস্তায় তোমরা পেতে পারো। আর এই যে সলিউশন, এগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর এমনিতেও যে কোনো পিতল কাঁসার দোকানেও থাকে কম বেশি। আর দেখো সব জিনিসগুলো আমি একসাথে রাখবো, কত সুন্দর দেখতে লাগে। বলতে গেলে এগুলো আর কি ফ্যান্সি, মানে এগুলো মাঝে মাঝে মাকে দেওয়া বা ঠিক আছে, একটু সুন্দর দেখানোর জন্য ঠিক আছে, কিন্তু রেগুলার ইউজের জন্য পিতল বা কাঁসা এগুলোই ভালো আমার মনে হয়। কারণ এগুলো যখন আরতির পরে যখন কালো হয়ে যাবে প্রদীপ বা এই পঞ্চপ্রদীপগুলো, তখন কিন্তু খুব খারাপ লাগবে। তো মাঝে মাঝে ঠিক আছে। কত সুন্দর লাগছে তোমরা দেখে নাও একসাথে যখন রাখলাম সব জিনিসগুলো। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর কি জানতে চাও সেগুলোও বলো।
আর এখানে হচ্ছে এই যে পিতলের ঘন্টা, এটাও নতুন নিয়েছি মায়ের জন্য। যে পুরনো ঘন্টাটা ছিল সেটা অনেক ছোট ছিল, তো একটু বড় সাইজের নিয়েছি। এই ঘন্টার আওয়াজটাও খুব মিষ্টি। এছাড়াও টুকটাক অনেক কিছু নিয়েছি, যেমন প্রদীপের জন্য সলতে, তারপর পিতাম্বরী, তারপর অষ্টগন্ধা। সব কিছু তোমাদেরকে আর দেখালাম না, যেগুলো মেন বাসন আর কি মায়ের জন্য এসেছে সেগুলো দেখালাম। এখানে যেটা হচ্ছে মেন দেখানোর বিষয় সেটা হচ্ছে এই যে চামড়টা, এটা হচ্ছে মুম্বাই থেকে একটা দাদা পাঠিয়েছে মায়ের জন্য। সেই দাদাটা হচ্ছে নাম মেনশন করতে বারণ করেছে, কারণ দাদার বক্তব্য যে মাকে দিয়েছে দাদা জানুক আর মা জানুক তাতেই হবে। আর এই যে বক্তব্য, এটাতে আমি খুবই খুশি হয়েছি, কারণ এটাই উচিত। আর এমনিতেও হচ্ছে চামড়টার ওজন আছে 350 গ্রাম মতন। আর যে হ্যান্ডেলটা দেখছো সেটাও হচ্ছে সিলভার প্লেটেড, তো জিনিসটার দাম আছে অনেক। তো যাই হোক, কথাই বলে যে খাই চিনি তাকে চিনি জোগাই চিন্তামণি। তো সত্যি আমি ভাবতে পারিনি মায়ের জন্য এত কিছু হয়ে যাবে মায়ের আরতের এই জিনিসগুলো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। ভবিষ্যতে ছোট বড় যাই যদি জিনিস করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে জানিও। আর যে মিনি ব্লগগুলো আমি শেয়ার করছি সেগুলোও তোমরা দেখো, ভালোবাসা দিও। তার সাথে সাথে বৈশাখী অমাবস্যার যে পুজোর যে রিসেন্ট যে বড় ভিডিও গেছে ওগুলোও তোমরা দেখো। আর যদি দেখে না থাকো এখনও, তোমরা হচ্ছে লিঙ্কে মানে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়া আই বাটনেও লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু দেখে নিও সেটা।